বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে হিরোগিরি। এবং যেখানে দেব, মিঠুন চক্রবর্তী, কোয়েল মল্লিক, খরাজ মুখোপাধ্যায় সহ অনেককে আমরা দেখি ছবির মধ্যে। তো ছবিটা আমার কেমন লেগেছে যদি এক কথাই বলি, তো দেখুন, ছবিটা যেটা অরিজিনাল ছবি, রবিতে যেটা একটা ছবি থেকে রিমেক, তো সেই ছবিটা আমার অতীব জঘন্য লাগে। তো সেই ছবিটা যদি জঘন্য লাগে, সেই জঘন্য ছবির রিমেক আরও জঘন্য। তো এই ছবিটা একটা জাস্ট আজে বাজে বেকার একটা ছবি বানানো হয়েছে। ছবির মধ্যে কয়েকটা দিক রয়েছে যেগুলো খুবই ভালো, বাকি বেশিরভাগ ছবির মধ্যে নেগেটিভ দিকের গাদা। তো প্রথমত আমি যদি বলি, ছবির মধ্যে প্রথম যেটা পজিটিভ হচ্ছে ছবির গানগুলো। ছবির মধ্যে একটা গান রয়েছে, ও মধু, ও মধু বলছি, ও মধু, সরি বলছি, ও মধু বলছি, মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আই। এই যে গানটা আছে, এই গানটা খুবই ভালো। বা একটা গান রয়েছে যেখানে চেপে দে চাঙ্গা, হয়ে যা পাঙ্গা, ওই গানটা। এই গানগুলো মোটামুটি গানগুলো ছবির দেব কোয়েলের ছবির গান কিন্তু ওভারঅল সবসময় ভালো হয়েছে। এই ছবির গানগুলো খুবই ভালো। তবে দেব কোয়েলের বন্ডিংটা যতটা আমার ছবির মধ্যে না ভালো লেগেছে, দেব সায়ন্তিকার বন্ডিংটা আমার কিন্তু ছবির মধ্যে ভালো লেগেছিলো। সেই জায়গাগুলো দেবকে খুব ভালো লাগে, দেবকে যে পাসটা দেখানো হচ্ছে সেটা কিন্তু খুব ভালো। তবে এখানে ক্যারেক্টারের ডায়লগগুলো অতীব খাজা। একটা জায়গা রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তীর সাথে দেবের পুরো ফেস অফ কাকা, মিঠুনের চরিত্রটা এখানে কাকার ক্যারেক্টার হয়েছে। তো সেই জায়গাগুলো, তাদের মধ্যে ফেস ওয়াশ এবং তাদের মধ্যে কথাবার্তাগুলো এতটা ইললজিক্যাল, মানে এতটা বাজে লাগে না দেখতে, জাস্ট মানে ধৈর্য ধরে দেখতেও বিরক্ত লাগে। এবং মিঠুন চক্রবর্তীকে আননেসেসারি কমেডি করা হয়েছে। মিঠুন চক্রবর্তী জাস্ট বাজে লেগেছে ছবির মধ্যে, বাজে। কেন বলছি বাজে লেগেছে, একটা জায়গা রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যে টুস্ট করবে এবং তাকে পুলিশে ধরে নেবে, সেই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর যে ইয়েগুলো, মানে হাব ভাবগুলো, যে বিষয়বস্তুগুলো, সেগুলো প্রচণ্ড ইললজিক্যাল বিষয়বস্তু, মানে জাস্ট আজে বাজে, মানে মানে যেটা বলে বোঝাতে পারবো না, এত বাজে লাগছিলো বিষয়টা আমার দেখতে। সেগুলো খুব বাজে বাজে লেগেছে। অ্যাকশন সিনগুলো অতীব খাজা, অতীব জঘন্য। গল্প কিচ্ছু নেই ছবির মধ্যে। গল্প কি আছে ছবির মধ্যে, জাস্ট কোনো কথা নেই। মানে গল্প বলে কিছু হয় না। যদি বলেন যে হিরোগিরি ছবিতে বিশাল কিছু গল্প আছে, সেটা কি মানে জাস্ট ইললজিক্যাল বিষয়। গল্প কিচ্ছু নেই ছবির মধ্যে। ব্যাকগ্রাউন্ড স্কোর বাজে একদম। তো সত্যি কথা বলতে, দেব এবং মিঠুন চক্রবর্তীর ফার্স্ট টাইম এই ছবিটা ছিল। ভেবেছিলাম ছবিটা খুব ভালো লাগবে, বাট সেই ছবিটার বন্ডিংটা দেবের সাথে, মানে মিঠুন চক্রবর্তীর বন্ডিংটা ছবির মধ্যে একদমই ফুটে ওঠে না। এবং মিঠুন চক্রবর্তীকে বেশি বুড়ো বুড়ো লাগে, এবং মিঠুন চক্রবর্তীকে অ্যাকশন সিনগুলোতে অতীব জঘন্য লাগে, অতীব জঘন্য লাগে। এটা সত্যি কথা বলছি, মিঠুন চক্রবর্তীর আমি বিরাট বড় ফ্যান। তারপরেও বলছি, মিঠুন চক্রবর্তীকে হিরোগিরি ছবিতে একদম বাজে লেগেছে, জাস্ট বাজে। শুধুমাত্র কিছু নাম ফেস ব্যবহার করার জন্য ছবিটা ব্যবহার করেছিল। ছবিটা অ্যাকচুয়ালি ছবির মধ্যে কিছু ছিল না। শুধুমাত্র দেব কোয়েল এবং মিঠুন চক্রবর্তীকে নেওয়া হয়েছিল যাতে ছবির মধ্যে নাম ও ফেস ভ্যালুর জন্য ছবিটা বক্স অফিসে চলে যায়, কিন্তু বক্স অফিসে কিন্তু ছবিটা চলেনি। না চলার পেছনে প্রধান কারণ হচ্ছে ছবিটা একদমই বাজেভাবে, মানে মানে জাস্ট যে কাজ করেছে ছবির ডিরেক্টর, জাস্ট তার মনে হচ্ছে ঢিলা মানে একটা কাজ ছবি বানাতে হবে, সেই ছবিটা বানিয়ে দিয়েছে। বাট তার কখনোই মন ছিল না ছবিটা বানানোর ক্ষেত্রে। বা ছবিটা যখন আপনি দেখবেন, কোনো সময় মনে হয় না যে ছবিটা তারা মন থেকে একটা ছবি বানানোর চেষ্টা করছে। তারা জাস্ট একটা জিনিসকে হুবাহু টুকে দেওয়ার চেষ্টা করেছে, এবং সেই টুকাটাকেও তারা যেন ভালো করে মন দিয়ে টুকার চেষ্টা করেন। জাস্ট যাতে চাই, মানে একে তো ছবিটা অরিজিনালটা মানে খাজা ছবি, এবং অরিজিনালটার থেকে এটা আবার ডুপ্লিকেটটা আরও খাজা ছবি করেছে, মানে জাস্ট খাজার ওপর খাজা। এই হচ্ছে কেস, মানে জাস্ট যাচ্ছে তাই ছবি। সত্যি বলছি, আমি জানি না কারা কারা এই ছবিটা দেখেছে, এবং ছবিটা অনেকে দেয়, অনেকে দেখি মজা করে এখন ছবিটা দেখে, বাট ছবিটার মধ্যে সত্যি বলছি কিচ্ছু নেই। তো আমার ছবিটা একদমই ভালো লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলো, ভিডিওটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।